রমজান মাস, কেউ যদি রোজা না রাখে তার জন্য কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নের মধ্যে দেখেন যে দুজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে নিয়ে যাইতেছে। নিতে 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 একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। সেই দুজন ব্যক্তি বলল, আপনি এই পাহাড়ের উপরে ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, আমি তো উঠতে পারি না। ওই দুজন বলল যে আপনি ওঠেন, আমরা আপনাকে সহযোগিতা করব। তো পাহাড়ের চূড়ায় উঠলেন। ওটা হলো নবীজির স্বপ্নে দেখতেছেন। এটা নবীজির স্বপ্নের, এটাও কিন্তু ওহী, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো পাহাড়ে উঠে দেখে বিকট শব্দ। তো একটু সামনে গেলেন, গিয়ে দেখে যে এক ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। কীরকম শাস্তি? তার পাটা হইল উপরের দিকে ঝুলন্ত, পাটা উপরের দিকে আর মাথাটা নিচের দিকে, আর মুখ দিয়ে গড় 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 করে রক্ত পড়তেছে, জর জর করে এখান থেকে কেটে রক্ত পড়তেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে কাদের এই শাস্তি দেওয়া হচ্ছে? সেই দুজন ছিলেন ফেরেশতা। তো তারা বলতেছে যে যারা রোজা রাখতো না, রোজা রাখতো আবার ভেঙে দিত, ইচ্ছাকৃত রোজা ভেঙে দিত, ইচ্ছাকৃত রোজা রাখতো না, তাদেরকে এই শাস্তি দিতেছেন এই কারণে, রোজা না রাখার কারণে। তো মেরে মাহতারাম দোস্ত ভাই বুজুর্গ, যারা মনে করেন যে রোজা আমরা মানে রাখবো না, না রাখার চিন্তা ভাবনা করতেছি, তাদের জন্য এই হাদিসটা যে কি মর্মান্তিক শাস্তি হইতেছে এটা মনে রাখতে হবে। যারা রমজান মাসে এই বিভিন্ন দোকানে দেখি যে লাল কাপড় টাঙিয়ে, পর্দা টাঙিয়ে খায়, বিভিন্ন চার দোকানে চা বিস্কুট হাবিজাবি খায়, কিন্তু রোজা রাখে না, তাদের এই শাস্তিটা কাল কিয়ামতের দিন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ভাই, যেখানে রোজা রাখলে আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, হাদিসে কি বলতেছে আল্লাহর রসুল? আল্লাহ রসুল কি বলতেছেন? ওমান সমা রমাদানা ইমানা ওয়াহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবি। যে ব্যক্তি ইমানের সাথে সওয়াব লাভের আশায় রোজা রাখে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তা আমার লাভ খুঁজতে হবে, কোন জায়গায় আমার লাভ। আর রোজা না রাখার কারণে যদি আমি